সম্মানিত দর্শক এবং শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম এবং সবাইকে আইটি স্কুলের পক্ষ থেকে স্বাগতম, সম্ভাষণ এবং ভালোবাসা। আপনারা বর্তমানে অনেকেই ফেস অ্যাপ এই সফটওয়্যারটি ইউজ করেন। জনপ্রিয় এই অ্যাপটি ব্যবহার করতে গিয়ে অনেকে সমস্যার সম্মুখীন হচ্ছেন, অর্থাৎ অ্যাপটা চলছে না অনেকের। এই সমস্যার সমাধান নিয়ে আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। চলুন সরাসরি চলে যাই ফেস অ্যাপ সফটওয়্যারটিতে। ফেসবুকে ঢুকলেই আসলে বোঝা যায় যে ফেস অ্যাপ এই সফটওয়্যারটার ব্যবহার কতটা বেড়ে গেছে। কারণ এই ফেস অ্যাপ সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে আপনাদের যে বয়সটা সেটা অনেক বেড়ে যাচ্ছে, অর্থাৎ আপনারা বুড়ো বয়সে আপনাদের চেহারাটা কেমন হবে সেটা দেখতে পাচ্ছেন। দেখেন, এটা হচ্ছে আমার ছবি। এই দাড়িটা আমি লাগিয়েছি ফেস অ্যাপ সফটওয়্যারের মাধ্যমে। আবার ফেস অ্যাপ সফটওয়্যারের মাধ্যমে দেখেন দাঁত লাগিয়েছি, এবং বৃদ্ধ বয়সে আমি কেমন হব সেটাই দেখেন ফেস অ্যাপের মাধ্যমে এটা করেছি। আসলে এই ফেস অ্যাপ ব্যবহার করে এটা সকলেই করছে। বা আমি মেয়ে যদি হতাম তাহলে চেহারাটা কত কিউট হতো। আবার দেখেন এই মেয়েটা সানগ্লাস, এই চশমাটা লাগিয়েছি ফেস অ্যাপের মাধ্যমে। আবার তার দাঁতটাও লাগিয়ে দিয়েছি ফেস অ্যাপের মাধ্যমে। আবার দেখেন তার বয়সও বাড়িয়ে দিয়েছি এই ফেস অ্যাপের মাধ্যমে। যাই হোক, এই ফেস অ্যাপ সফটওয়্যারটি সবাই ব্যবহার করছেন, কিন্তু অনেকের ফেস অ্যাপ ব্যবহার করতে সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে ফেস অ্যাপে ঢোকার পরে আমি যখন একটা ছবি আমার গ্যালারি থেকে নিয়ে ওকে করলেই দেখেন প্রসেসিং দ্য ফটো এরকম হওয়ার পরে সমস্যা হয়ে যাচ্ছে। আপনারা একটু ওয়েট করেন, বুঝতে পারবেন। এখান থেকে এই প্রসেসিং ফটো আসার পরে বেশি সময় লাগতো না। এই লোডিংটা ঘুরে গিয়েই আপনার যে নিচে সেটিংগুলো চলে আসতো, অর্থাৎ ফেসটা কোন ধরনের হবে। আর একটা ব্যাপার কি, এই সফটওয়্যারটা আপনার চালু করতে হলে ইন্টারনেট কানেকশন দিয়ে রাখতে হয়। ইন্টারনেট কানেকশন ছাড়া এই সফটওয়্যারটি চালানো যায় না। যাই হোক, দেখেন সামথিং ওয়েন্ট রং, এখন রিট্রাই করতে বলছে, এরকম হচ্ছে। এই সমস্যাটা হচ্ছে, এটা হয়ে ফেস অ্যাপটা ওপেন হচ্ছে না, আপনারা কাজ করতে পারছেন না। এই জন্য কী করতে হবে, এই জন্য আপনাদের ছোট্ট একটা সফটওয়্যার ডাউনলোড দিতে হবে, যেটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। সফটওয়্যারটি হচ্ছে টুর্বো ভিপিএন, যেটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। সেটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। টুর্বো ভিপিএনের যে লিঙ্কটা আমি দিয়েছি, আমি আপনাদেরকে একটু ঢুকে দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যান্ড্রয়েড এবং আইফোন দুইটার জন্য আছে। আমার যেহেতু অ্যান্ড্রয়েড, আমি অ্যান্ড্রয়েডের জন্য ডাউনলোড করব। ক্লিক করলে দেখেন প্লে স্টোরে চলে এসেছি। এখান থেকে আমি ইনস্টল দেওয়া রয়েছে, এই জন্য ওপেন আসলো। আমি এটা ওপেন করলাম, ওপেন করে অ্যাগ্রি করে দিলাম। এখন এটা কানেক্ট করতে হবে। জাস্ট আমি এটা কানেক্ট করে দিলাম, ট্যাপ টু কানেক্টিং। আমার টুর্বো ভিপিএনে দেখেন কানেক্ট হচ্ছে, যাই হোক কানেক্টেড হয়ে গেছে। এখন আমি ফেস অ্যাপে ঢুকবো। আর একটা কথা বলে রাখি, ফেস অ্যাপটা আপনারা ক্লিয়ার করে নেবেন। এখানে রিসেন্ট থেকে এটা জাস্ট ক্লিয়ার করে নেবেন। এখন ফেস অ্যাপটা আমি ওপেন করব। আমার ফেস অ্যাপটা আমি ওপেন করেছি। যাই হোক, প্রসেসিং দ্য ফটো, দেখেন লোডিং এবং ফেস অ্যাপটা চালু হয়ে গেছে। দেখেন এই চেহারাটা এখন কি হয়, ওল্ড। এখন এই ছেলেটাকে বয়স্ক করে দিলাম। এখান থেকে অ্যাপ্লাই করার পরে আমার এখানে যে উপরে যে তীর চিহ্ন, এখানে ক্লিক করলাম, জাস্ট ফটোটা সেভ হয়ে গেল। আর তাকে যদি আমি একটু হাসি মুখ করতে চাই, এজটা আমি বাতিল করে দেব। অরিজিনাল এজে ক্লিক করে অরিজিনালে ক্লিক করলাম, অরিজিনালটা হয়ে গেল। এবার স্মাইল ইজে ক্লিক করলাম। এখন দেখেন তার হাসি মুখ করবো আমি। যেগুলো প্রো লেখা আছে এগুলো আপনাদের টাকা দিয়ে কিনে এগুলো অ্যাক্টিভ করতে হবে। যাই হোক, যেগুলো ফ্রি আছে ক্লাসিকটা আমি নিয়ে নিলাম। আর ওয়াইড সেটা তো আমি করতে হবে। দেখেন তার হাসি মুখ একদম জিতের হ্যালো ম্যাম সাহেব সিনেমার জিতের দাঁতের মতো হয়ে গেছে। যাই হোক, অরিজিনালে ক্লিক করলাম। এখন আরও আছে, আপনারা যদি চান ব্যাকগ্রাউন্ডটা আপনারা কেটে ফেলবেন, দেখেন ব্যাকগ্রাউন্ড আছে, এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। আমি ব্যাকগ্রাউন্ডটা দেখেন দেওয়াল করে দিব। প্রসেসিং হচ্ছে, জাস্ট অসাম। ব্যাকগ্রাউন্ড কাটতে আপনারা জানেন যে কত ঝামেলা হয়, কিন্তু এখান থেকে আপনারা সহজেই ব্যাকগ্রাউন্ডটা কেটে ফেলতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে যদি চান কোনো ছবি দিবেন, আপনারা জাস্ট এখান থেকে সিলেক্ট করলে ব্যাকগ্রাউন্ডে ছবিও চলে আসবে। এই ফেস অ্যাপটা ব্যবহার করতে পারবেন খুবই সহজে। আপনারা যদি গ্লাস ব্যবহার করতেছেন, চোখে চশমা
সেটাও আপনারা ইউজ করতে পারেন। একদম দেখেন রিয়েলি এটা কোনো ফেক না, একদম অরিজিনালের মতো হয়ে যায়। অরিজিনাল না হলেও একদম অরিজিনাল। আমি চুল লাগাতে চাইলে দেখেন এখান থেকে চুলও লাগাতে পারবো। তারপরে তার যদি দাড়ি গোফ লাগাতে চাই, মোস দাড়ি যেটাকে বলে, দেখেন একটা 13-14 বছরের বাচ্চাকে আমি কি করে দিলাম। আসলে অদ্ভুত ব্যাপার স্যাপার। এটা তাকে আমি যদি আরও ইয়াং করতে চাই, ইয়ং হয়ে যাবে আরও। আসলে সে বাচ্চা মানুষ, তাকে আরও বাচ্চা করে দিচ্ছি আমি এই সফটওয়্যারের মাধ্যমে। যাই হোক, যারা সফটওয়্যারটা চালাতে পারছিলেন না, ইউজ করতে পারছিলেন না, তাদের জন্য এই টিউটোরিয়ালটা বানিয়েছি। লং হয়ে গেল, বিস্তারিত দেখালাম তো। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে আর যদি উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আপনার প্রিয় বন্ধুটির সাথে শেয়ার করবেন। তার যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে সেও এই ভিডিওটি দেখে সমাধান করে নিতে পারবে। আর সব সময় আইটি স্কুলের সাথে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।